নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, মানে পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমি সিমই দিয়ে করেছি। তো মিষ্টি খেতে ইচ্ছে করছিল, অথচ ঘরের সিমই ছিল, ওই জন্য মনে করলাম সিমইয়ের পায়েস করে ফেলি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। অল্প করে ঘি দিয়ে যেটুকু সিমই ছিল আমি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন একটা কালার আসে, মানে একটু লালচে করে ভাজতে হবে, যেন বেশি ভাজা ওভারকুক না হয়ে যায়। এরপরে আমি একটা প্যানের মধ্যে মিছরি নিয়েছি, সাদা মিছরি, আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে মিছরিগুলো গলে একটা মিষ্টি সিরাপ তৈরি হয়ে থাকে। এরপরে সিমইগুলো ভালো করে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে ভাজতে থাকছি। আমি কিন্তু কিছু বাদাম নিয়ে নেব, কাজু বাদাম আর পেস্তা বাদাম, 12-14টা মতন পেস্তা, 12-14টা মতন কাজু বাদাম নিয়ে হামানদিস্তা একটু ভেঙে নিয়েছি। এরপর সিমইয়ের মধ্যে অল্প একটু লবণ, মানে 1 চিমটি মতো লবণ দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এরপরে এর মধ্যে ক্র্যাশ করে রাখা, যে ভেঙে রাখা বাদামগুলো, সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেবো, নাড়াচাড়া করে নেবো, যাতে বাদামগুলো একটু ভাজা হয়। এরপর আমি 1 প্যাকেট দুধ জাল দিয়ে অল্প ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, লিকুইড দুধ, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট ঢাকা দিয়ে সিমইগুলো সিদ্ধ করে নিতে হবে। তার আগে কিন্তু, সিদ্ধ হওয়ার আগে মিষ্টিটা দিলে সিমইটা ভালো সিদ্ধ হবে না। ওই জন্য দেখে নিতে হবে, যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই মিশ্রির যে জলটা করা ছিল সেই জলটা, মানে মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি এখানে মিছরি ব্যবহার করেছি, আপনারা যে কোনো মিষ্টি দিতে পারেন, এখানে মিছরি দিতে হবে এমন কোনো কথা নেই। তো ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিলে একটু ঠিক হয়ে গেলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। তো এরপরে আমি একটা বোলে সার্ভ করে নেব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, আমাকে সাপোর্ট করেন, আমার পাশে আছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানটা যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে কারা কারা অলরেডি খেয়েছেন, আর কারা খাননি সেটাও জানাবেন। এভাবে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেতে, আর আমি কেমন করেছি রান্নাটা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে যারা নতুন রান্না করেন তাদের জন্য খুব সুবিধে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।